হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে নিউ একটা ফেস ভিডিও স্টার্ট করলাম। তো এখানে দেখুন, সন্ধ্যাবেলা বড়মশাই চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা ধুয়ে নিচ্ছি, রান্না করব যেহেতু রান্না করব, তার জন্য ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব। আর এখানে ধুয়ে তারপরে কিছু বাসনও ছিল, আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে চিকেনটা ধুয়ে নিচ্ছি। আর কিছু আবার পুজোর কেনাকাটা করে নিয়ে চলে আসছে, তো শেয়ার করব। আগে রান্না বান্না খাওয়া দাওয়া করে নিই, তারপরে পুজোর কেনাকাটাগুলো শেয়ার করব, কি কি কেনাকাটা করে নিয়ে আসছে। বাড়ি যাওয়ার আগে তো এখানেই প্রায় কেনাকাটা, আর বাড়িতে সম্ভবত করবো না কেনাকাটা, কারণ এখান থেকে হয়ে যাচ্ছে। যেদিন নেওয়া হয়তো একটা দুটো শাড়ি নেব, নাহলে নেব না। কারণ সিন্দিলা সেয়ান্সি সব এখানেই ড্রেস কেনা প্রায় হয়ে গেছে। চিকেনটা ধুয়ে আলুটা ভাজতে তুলে দিয়ে আসছে, এখনও মশলা মাখানো হয় না। তার মধ্যে বাবা ফোন করছিল, তো বাবার সাথে কথা বললাম। আর এখানে আমি দেখুন কিছু জিনিস অর্ডার করেছি আজকে, তো চলুন আপনার সাথে শেয়ার করি কী কী জিনিস অর্ডার করেছি। এই দেখুন, এখানে একটা শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এখানে এই ব্লাউজ প্রথম অর্ডার করলাম। ব্লাউজ আমি অর্ডার করি নাই কোনোদিনও। দুটো ব্লাউজ, এই একটা শাড়ি, তিনটে ব্লাউজই বেশি অর্ডার করেছি। এই একটা ব্লাউজ, একটা দুটো চারটে ব্লাউজ আর তিনটে শাড়ি অর্ডার করেছি। তো কেমন হবে আসার পরে আপনার সাথে শেয়ার করব। চলুন, তার আগে আমি ওখানে রান্না বসিয়েছি, রান্নাটাও তো করতে হবে। রান্না বসিয়েছি, আর এর পাশে কারেন্টও চলে গেছে, আর প্রত্যেকটা ঘরে লাইট জ্বলতেছে, লাইটটা আমাকে বন্ধ করতে হবে। আর ভাবছিলাম যেটা আলু দেবো না, তারপরে ভাবলাম একটু অল্প করে আলু দিই। আলুগুলো গোটায় রাখছিলাম, তারপরে না আলু এই জন্য কেটে দিলাম, হবে না, আলু সিদ্ধ হতে চায় না। এই আলুটা রান্না করতে করতে যে কত গায়ে তেল ছিটায় তার কোনো গ্যারেন্টি নেই। এত গায়ে তেল ছিটায়। রুটি করবো ভাবছিলাম, এটার মধ্যে এবার আমি একটু মশলা মাখিয়ে নিই। চলুন, প্রথমে আমি লবণ দেবো, লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমার লঙ্কা অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলে ভালো হতো, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নেই, ওই জন্য। আর এখানে যে সব কিছু পেস্টটা করে রেখেছিলাম, ওইটা বেশিরভাগটা আমি দিয়ে দেবো। দেখি আগে দিয়ে মাখাই, আর কম হলে তখন আবার দিয়ে দেবো। আর এখানে সরষের তেল ওখানে আছে কিছুটা, আর অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। চলো মাখিয়ে নিই। আর ওদিকে দুই বোনের মধ্যে মারপিট চলছে, গন্ডগোল চলতেছে, দুই বোনের গন্ডগোল। এবার আমাকে মীমাংসা করতে যেতে হবে। চলুন, এটা তো মাখানো হয়ে গেছে, মাখিয়ে রেখে দিলাম। আর একটু মানে ঈষৎ লঙ্কা গুঁড়ো লাগবে না, হাতটা ধুয়ে নিই। অল্প একটু ঈষৎ লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, আর একটু ঝালঝালি করতে চাচ্ছি, ঠিক আছে। থাক, এটা মাখাবো না, এতবেলা মাখিয়ে দিই। মাখাবো না ভাবলাম, তাহলে মাখিয়ে দেয়, যত মাখানো হবে আর যত ম্যারিনেটটা ভালো হবে তত ভালোই লাগবে। এখানে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। কী হচ্ছে দুজনের মধ্যে? কী আছে? কিসের মারপিট? কী আছে? আর এত লাইট জ্বলতেছে কেন? লাইট চলে গেছে না? পাপা কোথায়? পাপা কোথায়? পাপা 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 কোথায়? এই শাশুড়ি পাউচগুলো গুছিয়ে রাখ, স্কুলে টিফিনে দেওয়া হবে। দে, একটা নেন, একটা নেন, একটা নাও। চলো, স্কুলে নিয়ে যাবো। সব নিয়ে এগুলো কি খেলার জিনিস? শোনাই, এবার চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। চলুন, কারেন্টটা আছে কিনা দেখি, কারণ জামা কাপড়গুলো তো ধুইতে হবে। চলে আসছে কারেন্টটা। এখানে চিকেনটা এখন কষানো চলছে, কষানো চলতে থাকো। আর ততক্ষণ আমি একটু ওদের বাচ্চাদের দিকে একটু দেখে চলুন, কষানো হতে থাক। আর মেশিনে জামা কাপড়গুলোও ধুইতে দিয়ে দিলাম। এই কী হয়েছে? তো ওদিকে রান্নাবান্না চলছে, আর এইদিকে মানে কি দুজনকার গলার কারগুলো মানে পুরনো হয়ে গেছে, তাই কারগুলো এখানে চেঞ্জ করে দিচ্ছে দুজন গাড়ি।
গলার কার পায়ের কার। আর এখানে চেঞ্জ করতে বসে পড়েছি, চেঞ্জ করবো করে না করা হয় নাই, তো আজকে যখন সময় পেলাম ওই জন্য করে দিলাম। আর চেঞ্জ করার পরে তারপরে একবার চিকেনটা দেখে আসলাম, তো এখনও কষানো চলছে। আর এদিকে দেখুন বদমাশি মানে কেবল এখানেই বসে থাকবে, বসে বদমাশি করতে থাকবে। আর এদিকে দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে, মানে কষা করেছি, মানে জল টল দেয় নাই, যা মানে কি কষতে কষতে যতটা পরিমাণে জল বেরিয়েছে ততটাই। আর এখানে দেখুন ধনেপাতাটা বেটে রেখেছিলাম, তো মানে দিয়ে দেব ধনেপাতা বাটা আছে। আর ওদিকে ভাত হচ্ছে, ভাতটা হতে থাক, ভাতটা লাস্টেই বসিয়েছিলাম। আর এদিকে দেখুন মেশিনে তো জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে ওদিকে। আর এদিকে বার্গার নিয়ে আসছিলো, তো ওটা হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার সাথে অনেক সস নিয়ে আসছিলো, তো সেই সসগুলো নিয়ে খেলা করছে শ্রেয়াংশী। আর এখানে দেখুন থালা নিয়ে আসো, যাও থালা গ্লাস নিয়ে আসো চলো, গ্লাস নিয়ে আসবে। শুনতেছি তোর কথা। পেঁয়াজ ধর, গ্লাস সরো, এদিকে সরে। ধনেপাতা আমি একসাথে বেটে নিয়েছিলাম, লো ব্যাটারি ক্লাস হচ্ছে। ধনেপাতা আমি ওর সাথে একসাথে বেটে আদা রসুন কাঁচা লঙ্কা, এবার কিরকম ঝাল হবে না কীভাবে জানি না, কাঁচা লঙ্কা গোটা লঙ্কা একটুখানি দিয়েছি, বাদ বাকি সব বেটে হয়ে দিয়েছি। তুলো তুমি একটু নেবে, তুমি একটু দেবো দেবো। ও বাবা শোনে নরম মাংস করছে, বাবাকে ভাতটা মাখিয়ে দেবে, শুনতেছো? বেশি করে ভাত মাখো। কি দেবো তোমাকে? কি নেবে তুমি? কিছু নেবে না? খেতে বসেছো? আবারও কিছু পুজোর শপিং নিয়ে চলে আসলাম। প্রথমে জামা কাপড় শুরু করার আগে এখানে কিছু জিনিস আছে সেগুলো শেয়ার করি। এই যে আমার এই ডাব্বা চকলেট, আমার দুই বাহনের জন্য আমারও ভালো লাগে, কিন্তু এই যে এই চকলেটগুলো সব প্রিয় চকলেট একেবারে। এই চকলেটগুলো দরকার, এটা হচ্ছে পতঞ্জলি থেকে নেওয়া হয়েছে, একটা ডাব্বা গেল। আর পতঞ্জলি সর্ষের তেলের বোতল, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর এখানে একটা চিড়ে ভাজা প্যাকেট, একটা বাদাম ভাজারও প্যাকেট নিয়েছিলাম, ওটা কিচেনে রাখা হয়ে গেছে। আর এখানে আজওয়ান, যেটা আমার সবসময় দরকার, মানে কালকে কেটেছিলাম। এটা তো আমার দরকার। একটা হেনার প্যাকেট, আর একটু নেবু পানি। এই হচ্ছে, এগুলো সব পতঞ্জলি থেকে নেওয়া হচ্ছে। রান্না করতে করতেই আসছে ভিডিও করতে, ওদিকে রান্না হচ্ছে। সকালে সিন্দিলাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাস্তা বানিয়ে, পাস্তা নিয়ে স্কুলে চলে গেছে। আর এখানে এই দেখুন মনাই শোনাই যে সকাল দিকে উঠেছে, এখনো ঘুমানোর কোনো নাম নেই, ঘুমাচ্ছে না। হ্যাঁ, মানে একটা আলাদা একটা অনুভূতি। চলুন বক না করে কী কী কিনে নিয়ে আসছি এবার শেয়ার করে দিই আপনাদের। এই দেখুন দু ব্যাগ কী কী শপিং করে নিয়ে আসছে এবার শেয়ার করে দিই। প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু করি, তারপরে আমি কিন্তু নেই না, এগুলো সবার ব্যাপার। আর কিছুতেই তো নিতে চাই না, জোর করেই কিনে দেওয়া। আমি কিনে দিই নাই, মানে পরে পয়সা জোর করে নিতে বলা, কিছুতেই নেবে না। এই দেখুন সব বাচ্চাদের কত সুন্দর সুন্দর কিউট ড্রেস। এটা হচ্ছে একটা নতুন মলে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম বাচ্চাদের ড্রেসগুলো কি দারুণ, মানে এত সুন্দর কালার, মানে কি আর বলবো, বোঝা যাচ্ছে না, এত সুন্দর। এইটার সাথে এই নিচে এইটা এত দারুণ, একবারে কম্বিনেশন এত সুন্দর। কেমন লাগবে জানি না, কিন্তু ফোনে আসছে না পিওর কালারটা, কিন্তু এত সুন্দর। সে আনছিকে দেখি, মানে আসা এটা কার? তোমার? আসা দেখি কেমন লাগে বুবুটাকে।
কুশনটা নিচে ফেলাই চলে দেখি 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 কেমন লাগে করবো নাই করবো এটা রাখি রাখো আপনি এতগুলো জিনিস দিয়ে আর করা হয় দেখি দেখো দেখো কত সুন্দর দেখি এখানে কাছে আমরা নিচে স্কার্টটা পরাই নাই উপরেরটাই কত সুন্দর লাগছে পুরো ডল ডল লাগছে ডল খুলে দাও হলো আসো আর এই একটা শেয়ারতে জামা এই একটা জিন্সের জামার সাথে একটা জিন্সের শর্ট পরতে হবে মানে হট প্যান্টগুলো খুব সুন্দর লাগবে এই একটা স্যান্সের গেল জামাটা খুলে দাও সিন্ডেলার নেই নাই সিন্ডেলার যেহেতু ওই দিনে নিয়েছিলাম বেশি আর সিন্ডেলার জন্য একটা জিন্স দুটো শপিং শুরু হয়ে গেছে আর আর দেখেছি আমি অনলাইন থেকে তো শাড়ি দেখি কেমন আসে অর্ডার দিয়েছিলাম এগুলো হচ্ছে আপনাদের দাদার জন্য একটা কালার জামা খুব সুন্দর কালারগুলো কিন্তু খুব সুন্দর একটু ভালো যখন ব্র্যান্ডের জিনিস নিতে যাবে না তখন কিন্তু জিনিসগুলো কিন্তু খুব সুন্দর কালার আসে ভালো ব্র্যান্ডের জিনিস একটু দামি নিতে গেলে বলো ঠিক আছে চেঞ্জ করে এই একটা জামা গেল আর একটা জিন্স আর এই ছবিটা কি দেবো আর এই একটা এই কালারের প্যান্টটা আমার খুব ভালো লাগে মানে এই ছিটের প্যান্ট এই কালার না এই ছিটের প্যান্ট বোঝা যাচ্ছে না মানে ছিটটা ভালো হোয়াইট আসতেছে কালারটা কিন্তু জিনিসটা সুন্দর এই হচ্ছে শপিং আরও কিছু শপিং আরও হবে বাড়ি যাওয়ার সময় মানে বাড়ি যাওয়ার সময় না বাড়ি গিয়ে ওখানে পুজোর শপিং তো হবে বাড়ি গিয়ে আবার শাড়ি না নিলে হয় শাড়ি তো দরকার একটা হলেও শাড়ি তো নিতেই হবে আসো বেবি চলে আসো জামাটা খুলে দিই আসো এটা রাখো পূজার সময় বাড়িতে যে পড়বে ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একবারে যখন সব শপিং এগুলো সব একসাথে আবার দেখাবো একবারে পুজোর কী কী কেনাকাটা করে নিয়ে আসছি সব একসাথে আবার একটা আর এই প্যান্টটা এতটাই সফট খুব সফট